এই পৃথিবীতে সবথেকে কঠিন কাজটি হলো নিজেকে ভালো রাখা। আর সেই কাজটি যদি আপনি একবার শিখে যেতে পারেন তাহলে কেউ আপনাকে আর ঠকাতে পারবে না। নিজের দুর্বলতা কখনো কার কাছে প্রকাশ করবেন না। আপনি যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, একটা সময় দেখবেন তার কাছ থেকে আপনি এমন একটা আঘাত পেয়েছেন যেটা আপনি কখনো সহ্য করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। রহমতের 10 দিন কিন্তু শেষ হয়ে গেছে, এখন কিন্তু চলছে মাগফিরাতের 10 দিন। তো দেখতে দেখতে কিন্তু রোজা আমরা পার করে এসেছি 10টা, আজকে কিন্তু 11তম রোজা পার করছি। তো আসলে রোজার দিন আমরা কিন্তু গুনতে গুনতে শেষ হয়ে যায়, হয়তো রোজা বেশি গোনা হয়, আজকে কয় রোজা, এই জন্য বোধ হয় রোজার মাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাই হোক, যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই তো শাহসমা ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি নিউ মার্কেটের থেকে যে শোপিসগুলো আমি কিনেছিলাম, সেই শোপিসগুলো দিয়ে আমার ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট বা সেলফগুলো গুছিয়ে নিয়েছি। কেমন লুক হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আসলে রোজার দিন সকালে উঠেই কিন্তু যেমন নাস্তা বানানো ঝামেলা থাকে না, তখন চেষ্টা করি ঘর বাড়ির কিছুটা কাজকর্ম গুছিয়ে নিই। আবার দেখা যায় ঘরের কাজ করতে আসলেও কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। একটা কাজ করলে আরেকটা কাজ পড়ে থাকে, তখন মনে হয় ওটাও করে ফেলি। তো এভাবে করতে করতেই দেখা যায় যে এটা সেটা মানে টুকিটাকি করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সবসময় চেষ্টা করি যে জোহরের যখন আজান দেয় তখন আজানটার পরে আর কি গোসল নামাজ শেষ করে একবারে কিচেনে ঢোকার জন্য। তো প্রতিদিনই কিন্তু তাই করি। অনেক সময় দেখা যায় সময় থাকলে আবার মানে রান্নাটা কমপ্লিট করে রেখে গোসল নামাজ শেষ করে তারপরে আবার কিচেনে ঢুকি। তো রোজার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার টিভি ক্যাবিনেটের মধ্যে কিছু দুইটা যে ফ্লাওয়ার ভাস ছিল সেটা রেখে দিলাম, একটু মুছে নিয়েছি। আর ক্যাবিনেটটাও একটু ক্লিন করে নিয়েছি হালকা পাতলা করে, সেটা দুই জায়গা দুইটা রেখে দিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছিল, তো আমি আবার আপনাদের সঙ্গে একটু ভিডিও আকারে শেয়ার করছি। যাই হোক, এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না। তো একদিন পর পর যেহেতু ভিডিও দেই, অনেক ভিডিও আসলে পড়ে থাকে। আমি যখন এই তার কিসের ফুলদানি বা এন্টিক কালারের ল্যাম্পশেডগুলো নিয়েছিলাম তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর অনেক কমেন্ট কিন্তু এসেছিল যে আপু জিনিসগুলোর দাম বললে একটু আইডিয়া হতো। তো যাই হোক, এই তার কিসের 3টা ফুলদানি নিয়েছে, পার পিস 1800 টাকা করে। তো যাই হোক, 3টা নিয়েছি। আর কেমন লেগেছে আপনাদের কাছে? এই তো কর্নারগুলো সাজিয়ে নিলাম। আর এই যে সেট দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এগুলো তো আমার আগেই ছিল। তো যাই হোক, এখন এই যে সেটটা একটু পরিষ্কার করে নিলাম। তো আসলে সময় আর সুযোগই হয়ে উঠছিল না ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা এই যে গুছিয়ে নেব, তো আজকে শেয়ার করে দিলাম। তো ইনশাল্লাহ আর পরবর্তীতে যদি কমেন্ট আসে তখন আমি অবশ্যই রিপ্লাই দেব। আর এখানে এই যে ল্যাম্পশেডটা নিয়েছিলাম, এটা কিন্তু এন্টিক, হ্যাঁ এন্টিক এটা। তো এটা হচ্ছে আমার ছেলের রুমে দিয়েছি বেডের পাশে। তো এই যে ল্যাম্পশেডটা এটা নিয়েছে হচ্ছে 4800 টাকা। তো যাই হোক, এই তো আপনাদের কিন্তু দামগুলো বলে দিলাম আপনাদের সুবিধার্থে। অনেক বেশি কমেন্ট পেয়েছিলাম, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। তো যাই হোক, ঘর বাড়িগুলো কিন্তু গুছিয়ে এসেছিলাম। আর রান্না করতে এসেই দেখি যে আমার গ্যাস চলে গেছে। তো যাই হোক, গ্যাসের লোকের কিন্তু ফোন দিয়েছি, উনি কিন্তু আমার সিলিন্ডার নিয়ে অলরেডি চলে এসেছে। তো আমি এতদিন ব্যবহার করতাম হচ্ছে 35 লিটারের, তো এটার দাম নিতে হচ্ছে 4500 টাকা বা 4450 টাকা এরকমই ছিল। এখন কিন্তু গ্যাসের দাম বেড়ে গেছে। তো রমজান যেহেতু রান্নাবান্নার ঝামেলা একটু বেশি, আবার সামনে তো ঈদ আছে, তো সব কিছু মিলিয়ে আমি চিন্তা করলাম যে এবারে গ্যাস সিলিন্ডার সব থেকে বড় যেটা আমি ওটাই লাগাবো। তো এখানে লাগিয়েছি হচ্ছে 45 লিটারের। তো দেখা যাক এটা কতদিন যায়। তো 35 লিটার যেটা আছে সেটা আমার 2 মাস চলে যায়। তো যাই হোক আর কি, ওনাকে টাকা পয়সা সব বুঝিয়ে দিয়ে চলে এসেছি। আর গ্যাসের দাম কিন্তু একটু বেড়ে গেছে এখন। যাই হোক, চলতে তো হবে, খেতে তো হবে, না খেতে থাকতে পারবো না। তবুও চেষ্টা করি যে একটু হিসাব করে চলার জন্য, যে রান্নাটা আমি হয়তো 2 বারে করব সেটা 1 বারে করে রাখি বা গরম করে খাই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর এখন এই যে আবারও কিচেনে ঢুকে পড়েছি।
এখানে শাক ভাজি করে নিচ্ছি, ডাঁটার শাক যেটা। তো মরিচ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি রসুন সহ আর কি। এখন শাকটা বসিয়ে দেব আর সাথে মাছ ভুনা করব। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা সময় পার হয়ে এসেছি। আপনাদের কাছে কিন্তু সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয় নাই। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটির যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই কমেন্টটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন, আমি আপনাদের কাছে চলে যাব। তো এই তো এক চুলায় কিন্তু শাক বসিয়ে দিয়েছি আর অপর চুলায় কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। আর এই মাছটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, শাকটাও কিন্তু ভাজি করে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমাদের দেশে পেঁয়াজের দাম একদমই কম, নতুন পেঁয়াজ কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। তো আপনারা কিন্তু চাইলেই এখন এই যে নতুন পেঁয়াজ কুচিয়ে এভাবে বেরেস্তা তৈরি করে রাখতে পারেন। আমি কিন্তু রোজার আগে অবশ্যই দেখিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছি। তো এখন ভাবলাম যে পেঁয়াজের দাম যেহেতু একটু কম আছে তো একটু ফ্রোজেন করে রাখা যায় বা বেশি পরিমাণে বেরেস্তা তৈরি করে রাখা যায়। তো 5 কেজি পেঁয়াজ কিনেছিলাম, তো সেখান থেকে খালাকে দিয়ে প্রতিদিন দেখা যায় 1-1.5 কেজি করে কাটাই। তো কাটিয়ে দেখা যায় রান্নাবান্না করি আর বাকি যেটুক থাকে সেটা আমি বেরেস্তা হিসাবে বানিয়ে রাখি। তো কিছুটা পেঁয়াজ আমি ফ্রোজেন করেও রেখেছি সুবিধার্থে। তো যাই হোক পেঁয়াজ কিন্তু বেরেস্তা করা হয়ে গেছে, শাক ভাজি করা হয়ে গেছে। এখানে এখন ডাল সিদ্ধ দিয়েছি, ভোর রাতে একটু ডাল ভর্তা করব সেই জন্য আর কি। তো ডালটা আমি এখনই সিদ্ধ করে রেখে দেব, পরবর্তীতে আসলে ভর্তা করে নেব। আর অপর চুলায় কিন্তু মাছটা ভুনা করা হয়ে গেছে। তো এখানে আরও এই যে ডাল রেখেছি, ডালের বড়া বানাবো পেঁয়াজও আর কি। দেখতে পাচ্ছেন বেরেস্তা তৈরি করে নিয়েছি, মাছ ভুনা হয়ে গেছে, দুধও কিন্তু জাল করে নিয়েছিলাম। আর এখানে কিছু আলুর চপ তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ডিমের চপও আছে এখানে, আমার বাচ্চারা কিন্তু ডিমের চপ খেতে অনেক বেশি পছন্দ করে। তো ডিম চপটা আজকে তৈরি করব। রোজা চলে গেল কিন্তু অনেকগুলো, এখন আমি ডিমের চপ বা আলুর চপ তৈরি করিনি, কারণ এই ডিমের চপ বা আলুর চপ আপনাদের ভাইয়ার একদমই পছন্দ না। তো যাই হোক আমি কিন্তু এই যে ডিমের চপটা আগে ভেজে নিচ্ছি। তো আমি ডিমের গোলায় চুবিয়ে তারপরে বেডগ্রামে গড়িয়ে নিয়েছিলাম। তো কেউ চাইলে কিন্তু বেসনের গোলায় দিয়েও ভেজে নিতে পারেন। তো এখানে 8টা আলুর চপ আছে, ডিমের চপ আছে আর কি, সেটাই ভেজে নিচ্ছি। তো সব কিছু আসলে একসঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওই দিন আমার ছেলেরা বাসায় ছিল না। তো ইফতারের সময় মনে হয় যে কেউ একজন যদি একটু হেল্প করতো তাহলে মনে হয় অনেক ভালো লাগতো, কারণ নিজে একা একাই সব কিছু করে নিচ্ছিলাম, একটু কষ্ট হচ্ছিল। এই জন্য ভাজা পোড়া যেটা করেছি ইফতার আইটেম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখানে যে ছোলা ভুনা করেছিলাম, হালিমটা গরম করে রেখেছিলাম। তো ছোলা আমি সবসময় একবারে ভুনা করে রেখেছি, সেটাই একটু একটু করে গরম করে নিই। তো দেখা যায় এতে করে কিন্তু আমার অনেক বেশি গ্যাস সাশ্রয় হয়। আর এখানে এই যে চিরা ধুয়ে রেখেছিলাম আলুর চপ আর পেঁয়াজু, এগুলো কিন্তু সবই ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মিষ্টি দই নিয়ে এসেছিল, সেটাও কিন্তু এখন নিয়েছি। তো এই ছিল আমাদের ইফতার আয়োজন। আর সঙ্গে রেখেছিলাম হচ্ছে খেজুর, কিছু ফল কেটে নিয়েছি। তো এই তো আর হচ্ছে ইসুপগুলির ভুসি, তুপ মাছি অ্যাসিড, এটা দিয়ে আমি শরবত করে নিয়েছিলাম। তো এই তো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেললাম এই রোজার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক আজকে এই যে কথা বলতে বলতে এখান থেকে বিদায় নেব, পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।